লেজ কাটা শিয়াল পর্ব 4। সে কখন বের হয়েছি বাবু, এখনো কোনো গাছের দেখা পেলুম না। পেটটা চো চো করছে, কোথায় গিয়ে যে দুটো ফল পাবো আর সেটা খেয়ে পেটটা ভরাবো বুঝতে পারছি না। সে কখন থেকে বের হয়েছি, ওদিকে আমার ডিম দুটো একা একা আছে। আমার বরটা যা পাজি হয়েছে, শুধু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, কাজের কাজ তো একটাও করবে না। যদি ডিমগুলো কেউ খেয়ে নেয় বা কোনোভাবে ঝড়ে পড়ে যায় তখন কি হবে? যা হোক, ওই যে একটা কলাই গাছ, একটা কলাই গাছ বললে ভুল হবে, এটা তো অনেক সুন্দর একটা বাগান। যাক, পাকা পাকা কলা পেয়েছি, পেট ভরে খেয়ে নেব। আমার বাচ্চা দুটো আসছে, তাদের জন্য আমাকে তো সুস্থ থাকতে হবে। খেয়ে নে। বরটা যে যা পাজি হয়েছে, কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। একটু ভালো জায়গার সন্ধান পেলে আমি সহজেই চলে আসতে পারি, খেয়ে দিয়ে চলে যেতে পারি। তাহলে আমার ডিমগুলো সময় মতো তা পায় আর আমিও পেটটা ভরে খেয়ে নিই। পরে সে দেখা যাবে। তাড়াতাড়ি খেয়ে বাড়িতে তো যেতে হবে। আহ, কি মিষ্টি! কলাগুলো যে মিষ্টি না, ও পেটটা আমার ভরে গেছে। অন্যদিকে পাজি শিয়ালটা গ্রাম ছেড়ে জঙ্গলে এসেছে তার খিদা নিবারণের জন্য। আসতে না আসতেই সে যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে সেই চড়ুই পাখির ডিমগুলো দেখতে পায়। এই বলে পাজি শিয়ালটা এক লাফে গাছে উঠে পড়ে। বিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে সাপের মতো করে গাছে উঠে পড়ে আর মজা করে খায় আর মনে মনে বলে, শিয়ালটা খাওয়া দাওয়া শেষ করে এখানে ওখানে ঘুরতে থাকে আর মনে মনে আনন্দে আনন্দে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঈগল পাখির বাসাটাও দেখে যায়, তবে সে জানে না যে এটা ঈগল পাখির বাসা। জানলে কি এ ভুল করে? ওদিকে টুনি বাড়িতে ফিরে তার বাসাটা না দেখতে পেয়ে ভীষণ ভেঙে পড়ে। সে প্রচুর কান্নায় ভেঙে পড়ে। ওই সময় ঈগল ভাইয়া তার ডিমের কাছে আসতে থাকে। তারও ডিম ফুটবে কিছুদিনের ভেতরেই। সে এসে জিজ্ঞাসা করে, আরে ভাইয়া, তুমি কাঁদছো কেন? চড়ুই ভাইয়া, তোমার চোখে জল কেন? তুমি কেন কাঁদছো? আমাকে খুলে বলো। পরদিন ঈগলটা সেখান থেকে তার খাবারের খোঁজে চলে যায়। সে যাওয়ার সময় ভাবতে থাকে, আমি না থাকলে কি চড়ুই দাদার মতো এরকম হবে নাকি? চড়ুই ভাইয়া তো
খুবই কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে চলেই গেল এই জঙ্গল ছেড়ে। এই বলে সে চলে যায়। অন্যদিকে ঈগল ভাইয়া যেতে না যেতেই সেই পাজি নচ্ছাড় শিয়ালটা এসে হাজির। এই বলে শিয়ালটা কালকে খেয়েছে চড়ুই পাখির ডিম, আর আজকে খানিকক্ষণ বসে থাকার পরে লাফিয়ে লাফিয়ে সেই ঈগল ভাইয়ার বাসায় চলে যায়। আর সে বলতে থাকে, এই বলে শিয়ালটা মজা করে ঈগল ভাইয়ার ডিমগুলোও খেয়ে নেয়, যেগুলো আর কিছুদিন হলেই বাচ্চা দিত। একটা ডিম তো ফেটেই যাচ্ছিল। অন্যদিকে খাবার শেষ করে ঈগল ভাইয়া যখন তার বাড়িতে আসে তখন দেখতে পায় তার বাসাটাও নেই, তার ডিমগুলোও নেই। সে তো খুবই রেগে যায় এবং দুঃখ পায়, কারণ তার ডিমগুলো আর কিছুদিনের মধ্যেই ফুটে বাচ্চা বের হওয়ার কথা ছিল। ঠিক চড়ুই ভাইয়ার কষ্টটা তখন ঈগল ভাইয়া বুঝতে পারে, আর সে প্রতিজ্ঞা করে যে এই ডিমগুলো খেয়েছে তাকে সাহায্য করবে। তাই আমার আর চড়ুই ভাইয়ার ডিমগুলো কেউ খেয়ে নিয়েছে, তাই যে খেয়েছে তাকে যে ধরে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এভাবেই এই পার্ট শেষ হয়। যারা এই পর্বের দ্বিতীয় পর্ব দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর আমার ভিডিওগুলো দেখো।